গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আগের কতগুলো ক্লাসে ফরফিচার অফ শেয়ার সেই সংক্রান্ত প্রবলেম আমরা সলভ করেছিলাম, অর্থাৎ শেয়ার যদি বাজেয়াপ্ত করা হয় তাহলে কি হবে সেই সংক্রান্ত প্রবলেম আমরা সলভ করেছিলাম। ফরফিচার বা শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলা হয়? যখন কোনো কোম্পানি শেয়ারের কোনো অর্থ তলব করে এবং করার পরও শেয়ার হোল্ডাররা সেটা না দেন, তখন সুদসহ পরিশোধের জন্য 14 দিনের নোটিশ দেওয়া হয় এবং তারপরেও যদি ওই শেয়ার হোল্ডার বকেয়া অর্থ সুদসহ পরিশোধ না করেন তাহলে তার সদস্যপদ বাতিল করা হয়। একে বলা হয় শেয়ার বাজেয়াপ্তকরণ। এবার আমরা বিগত ক্লাসগুলোতে কি করেছিলাম, যদি শেয়ার সমহারে অর্থাৎ এক পার বিলি করা হয় তাহলে বাজেয়াপ্ত করা হলে কি কি ট্রিটমেন্ট হবে সেটা আমরা আগে করেছি। বা কোনো শেয়ার যদি প্রিমিয়ামে বিলি করা হয়, সেই শেয়ার যদি বাজেয়াপ্ত করা হয় বা ফরফিট করা হয় তাহলে তার জন্য কি ট্রিটমেন্ট হবে সেটাও আমরা আগের ক্লাসে করে নিয়েছি। আজকে আমরা করবো দেখো ফরফিচার অফ শেয়ারস ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, অর্থাৎ যেই শেয়ারটাকে বাজেয়াপ্ত করা হচ্ছে সেটা ডিসকাউন্টে বিলি করা হয়েছিল। এবার ডিসকাউন্টে শেয়ার বিলি কাকে বলে বা অবহারে বিলি কাকে বলে? শেয়ারের যা লিখিত মূল্য তার থেকে কম মূল্যে শেয়ার বিলিকে বলা হয় অবহারে শেয়ার বিলি। যেমন ধরো একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, সেটা যদি 9 টাকায় বিলি করা হয় তাকে আমরা বলবো অবহারে শেয়ার বিলি। এবার অবহারে যদি বা ডিসকাউন্টে যদি শেয়ার বিলি করা হয় এবং সেটা যদি বাজেয়াপ্ত করা হয় তার জন্য জার্নালটা কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট কত টাকা দিয়ে আমরা ডেবিট করব? যত টাকা তলব করা হয়েছে। এবার ক্রেডিট দেখো, যখন আমরা ডিসকাউন্টে শেয়ার ইস্যু করি তখন আমরা ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারকে ডেবিট করি, তাহলে যখন শেয়ার বাজেয়াপ্ত করবো এটাকে আমরা ক্রেডিট করব। টু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, টু কি করব? টু যে টাকাগুলো আমরা পাইনি, অর্থাৎ টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, যে টাকা পাইনি, ঠিক আছে। আর টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, মানে যত টাকা ওই যে শেয়ারটা বাজেয়াপ্ত করেছি তার জন্য আমরা যতটা টাকা পেয়েছি, ঠিক আছে। তাহলে শেয়ার যখন আমরা বাজেয়াপ্ত করব তখন জার্নাল কি করব? যদি ডিসকাউন্টে ইস্যু করা হয় শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা দিয়ে যত টাকা ডাকা হয়েছে তলব করা হয়েছে, টু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, মানে ওই যতগুলো শেয়ার বাজেয়াপ্ত করা হচ্ছে তার উপর কতটা টাকা ডিসকাউন্ট ছিল। টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, মানে অ্যালটমেন্টে যতটা টাকা পাওয়া যায়নি। টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, ফার্স্ট এবং ফাইনাল কলে যত টাকা পাওয়া যায়নি। টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ যেই টাকাটা পাওয়া গেছে ওই বাজেয়াপ্ত শেয়ারে। এবার এসো আমরা প্রবলেমটা দেখি। প্রিমিয়ার রাবার লিমিটেড ইস্যুড 800 equity shares of rupees 10 each at a discount of 10%, payable as follows। তাহলে প্রিমিয়াম রাবার লিমিটেড নামে একটা কোম্পানি আছে, 8000 শেয়ার ইস্যু করেছে, প্রত্যেকটার দাম 10 টাকা এবং 10% করে ডিসকাউন্ট দেওয়া আছে। তাহলে 10% করে ডিসকাউন্ট মানে 10 টাকার 10% মানে 1 টাকা করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। নিম্নলিখিতভাবে দেওয়া হবে ₹2 অন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের সঙ্গে 2 টাকা, ₹4 অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের সঙ্গে 4 টাকা, অ্যান্ড ₹3 অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, এবং ফার্স্ট এবং ফাইনাল কলের সঙ্গে 3 টাকা। দেখো 2 টাকা 4 টাকা 6 টাকা, 3 টাকা 7 টাকা, সরি 2 টাকা 4 টাকা 6 টাকা, 6 টাকা 3 টাকা 9 টাকা, তাহলে টোটাল 9 টাকা হলো। আর 1 টাকা কোথায় গেল? তাহলে 1 টাকা হচ্ছে ডিসকাউন্টের জন্য এখানে 9 টাকা আছে। এবার কোথায় ডিসকাউন্টটা দেওয়া আছে কিছু বলা আছে? কিছু যদি না বলা থাকে তাহলে ধরতে হবে অ্যালটমেন্টের ওপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে ডিসকাউন্টের টাকাটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে, তাহলে ডিসকাউন্ট দেওয়ার আগে অ্যালটমেন্টের জন্য কত টাকা দিতে হতো? 5 টাকা, ঠিক আছে।
অল দ্য শেয়ারস ওয়ার অ্যাপ্লাইড ফর, প্রত্যেকটা শেয়ারের জন্য আবেদন পাওয়া গেছে। অ্যান্ড অল দ্য মানি ডিউলি রিসিভ, এবং সমস্ত টাকা পাওয়া গেছে এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অন 50 শেয়ার্স, শুধুমাত্র 50টা শেয়ারের ওপর ফার্স্ট এবং ফাইনাল কলের টাকা পাওয়া যায়নি। হুইচ ওয়ার ফরফিটেড বাই দ্য কোম্পানি, কোম্পানি কি করেছে, সেই 50টা শেয়ারকে বাজেয়াপ্ত করেছে। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনীয় জাবেদা ক্লিয়ার করতে বলেছে। দেখো তাহলে একটা কোম্পানি আছে 10 টাকা করে শেয়ার ইস্যু করেছে 10% ডিসকাউন্টে, তার মানে 9 টাকা করে পাওয়া যাবে। তার মধ্যে অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 4 টাকা এবং ফার্স্ট এবং ফাইনাল কলে 3 টাকা, টোটাল 9 টাকা হয়েছে। কিন্তু শেয়ারটার দাম 10 টাকা, তাহলে 1 টাকা কোথায় আছে, ডিসকাউন্ট, এবং ডিসকাউন্টে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। তাহলে অ্যালটমেন্টটা ডিসকাউন্ট দেওয়ার আগে অ্যালটমেন্টের জন্য দিতে হতো 5 টাকা। বলছি সমস্ত টাকা পাওয়া গেছে, শুধুমাত্র ফার্স্ট এবং ফাইনাল কলে 50টা শেয়ারের উপর টাকা পাওয়া যায়নি এবং সেই 50টা শেয়ারকে বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে আমাদেরকে জার্নাল এন্ট্রি করতে বলেছে। দেখো আমরা সব জার্নাল এন্ট্রি জানি, শুধু ফরফিচার করা ছাড়া এখানে। তাহলে আমরা বাকি জার্নাল এন্ট্রিগুলোর কোনো ন্যারেশন লিখবো না, ঠিক আছে? শুধু আমি একটু করে দেবো। দেখো প্রথমে তাহলে অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া যাবে, জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। দেখো 8000 শেয়ার ক টাকা করে, 2 টাকা করে, তাহলে 16,000। এরা ন্যারেশন লিখবো না, অনেকবার হয়ে গেছে। পরীক্ষার সময় কিন্তু তোমরা ন্যারেশন লিখবে, আর অনেক সময় বলে দেয় ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড, তখন ন্যারেশন লিখবে না। এবার অ্যাপ্লিকেশনের টাকাটাকে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে জার্নাল কি করব, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দেখো অ্যালটমেন্টের টাকাটা ডিউ দেখাবো। জার্নাল কি হবে, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা দেখো ডিসকাউন্টের টাকাটা কোথায় অ্যাডজাস্ট করা হয়েছে, অ্যালটমেন্টের সঙ্গে। আমরা কিন্তু ক্যাপিটালের টাকাটা সবসময়, অ্যামাউন্টটা সবসময় ফিক্সড থাকবে। তাহলে আমরা ডিসকাউন্টে যদি শেয়ার ইস্যু করা হয়, তাহলে ডিসকাউন্টকে আমরা ডেবিট করি। এখানে লিখবো ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার অ্যামাউন্টটা দেখো, অ্যালটমেন্টের কত, 8000টা শেয়ার 4 টাকা করে, 4 আসতে 32। ডিসকাউন্টে দেখো 8000টা শেয়ারের 1 টাকা করে, 8000। আর ক্যাপিটালে কতটা পাঠাবো, 8000টা শেয়ারের ডিসকাউন্ট দেওয়ার আগে ক টাকা করে ছিল, 5 টাকা করে, তাহলে 8000 ইন্টু 5 40,000। এবার দেখো আমরা অ্যালটমেন্টের টাকাটা পাবো, ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে পাবো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা পাবো, ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে 8000 ইন্টু 4 32,000 টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে,
এরপর দেখো ফার্স্ট এবং ফাইনাল কলের টাকাটাকে ডিউ দেখাবো। তাহলে জার্নাল কি হবে, ডিউ দেখো যখন ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা, 8,000টা শেয়ারের ওপর 3 টাকা করে, তাহলে 24,000। কিন্তু কি বলেছে যে একজন শেয়ার হোল্ডার যিনি 50টা শেয়ার ধারণ করেছেন হচ্ছে ওই 50টা শেয়ারে ফার্স্ট এবং ফাইনাল কলের টাকাটা পাওয়া যায়নি, তাহলে কি করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত দেখো 8,000 শেয়ার থেকে 50টা পাওয়া যায়নি, 50 মাইনাস করে ইন্টু 3 টু ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। তাহলে 24,000 থেকে 150 বাদ দিলে হবে 23,850। দেখো তাহলে এইখানটা কেন করলাম, যে বলেছে 50টা শেয়ারের ফার্স্ট এবং ফাইনাল কলের টাকা পাওয়া যায়নি, তাহলে আমি ক্যাপিটালের সময় পুরোটা ট্রান্সফার করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে বাস্তবে 50টা শেয়ারের উপর ফার্স্ট এবং ফাইনাল কলের টাকা আমরা পেলাম না, সেই জন্য 8,000 থেকে 50টা শেয়ার বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর বাকি শেয়ারের টাকা পেয়েছি। তাহলে ন্যারেশন কি লিখবো, বিং ফার্স্ট এন্ড ফাইনাল কল মানি received on 7,950 শেয়ার। এটা বোঝা গেছে 7,950 কেন হলো, 8,000 থেকে 50 বাদ দিয়েছি, শেয়ার্স at the rate of ₹3 each। এবার দেখ ওই যে 50টা শেয়ার যারা আমরা ফার্স্ট এবং ফাইনাল কলের টাকাটা পাইনি সেগুলোকে বাজেয়াপ্ত করব, ফরফিট করব। জার্নাল কি হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। একে কত টাকা দিয়ে ডেবিট করব, ওই যে যতগুলো শেয়ার বাজেয়াপ্ত করা হচ্ছে তার উপর কত টাকা ডাকা হয়েছিল, পুরো টাকাই তো ডাকা হয়ে গিয়েছিল, অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ফার্স্ট এবং ফাইনাল কল কিছুই বাকি নেই, সেই জন্য 10 টাকা। এবার যখন আমরা শেয়ার ইস্যু করি ডিসকাউন্টে, তখন ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারকে ডেবিট করি, বাজেয়াপ্ত হলে ওইটাকে আমরা ক্রেডিট করব। তাহলে টু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস অ্যাকাউন্ট, কত টাকা দিয়ে ক্রেডিট করব, 50টা শেয়ারের ওপর 1 টাকা করে পাইনি, তাহলে 50। আর কাকে ক্রেডিট করব, যে সমস্ত টাকা পাইনি, তাহলে আমরা অ্যাপ্লিকেশনের টাকা পেয়ে গেছি, অ্যালটমেন্টের টাকা পেয়েছি, শুধুমাত্র ফার্স্ট এবং ফাইনাল কলের টাকা পাইনি। টু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, 50টা শেয়ারের ওপর 3 টাকা করে পাইনি, তাহলে কত হবে, 150 টাকা। আর কাকে ক্রেডিট করব, টু ফরফিটেড শেয়ার, কত টাকা দিয়ে ক্রেডিট করব,
যত টাকা পেয়েছি। তাহলে দেখো অ্যাপ্লিকেশনের 50টা শেয়ারের ওপর 2 টাকা করে পেয়েছি, 100 টাকা, এবং অ্যালটমেন্টে 4 টাকা করে পেয়েছি। সরি অ্যাপ্লিকেশনের 50টা শেয়ারের উপর 2 টাকা করে পেয়েছি 100 টাকা, আর অ্যালটমেন্টের 50টা শেয়ারের উপর 4 টাকা করে পেয়েছি 200 টাকা, তাহলে টোটাল 300 টাকা। তাহলে বোঝা গেছে এখানটা যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করব কত টাকা দিয়ে, যতগুলো শেয়ার বাজেয়াপ্ত করা হচ্ছে সেই শেয়ারগুলোর উপর যত টাকা ডাকা হয়েছে। তো আমার এখানে সবই ডাকা হয়ে গেছে, কিছু বাকি নেই। কাকে ক্রেডিট করব? যখন শেয়ার ইস্যু করেছিলাম তখন ডিসকাউন্টকে ডেবিট করেছিলাম, এখন ডিসকাউন্টকে ক্রেডিট করব কত টাকা দিয়ে, যতগুলো শেয়ার বাজেয়াপ্ত করা হচ্ছে ততগুলো শেয়ারের উপর ডিসকাউন্টের অ্যামাউন্ট দিয়ে। তাহলে 50 ইন্টু 1। তারপর হচ্ছে টু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, মানে যেই টাকাটা পাইনি তাকে ক্রেডিট করব। তাহলে 50টা শেয়ারের উপর ফার্স্ট এবং ফাইনাল কলের টাকা পাইনি, ওই জন্য 50 ইন্টু 3 150 টাকা হয়েছে। ঠিক আছে। আর কাকে ক্রেডিট করব? ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টে ক্রেডিট করব কত টাকা দিয়ে, যত টাকা পাওয়া গেছে যেই শেয়ারগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে 50টা শেয়ারের আমি অ্যাপ্লিকেশনে 2 টাকা করে পেয়ে গিয়েছিলাম 100 টাকা, আর 50টা শেয়ারের অ্যালটমেন্টের 4 টাকা করে পেয়ে গিয়েছিলাম 200 টাকা, টোটাল 300 টাকা পেয়েছি। তাহলে এখানে ন্যারেশন লিখব, বিং 50 shares forfeited due to non-payment of first and final call money. Thank you.